গাইজ আমি কিন্তু এখন এল্লাচরের উদ্দেশ্যে রওনা দিলাম ভ্যানে করে। এখন অলরেডি দুপুর। সো আজকে দেখি আপনাদের এল্লাচরে কোথায় নিয়ে যেতে পারি। সো সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। এটা হচ্ছে আপনার চালতেতলা বাজার। তো আমি এখন চালতেতলা বাজার অতিক্রম করতেছি এবং এল্লাচরে যাওয়ার পথে যে কয়টা বাজার পড়বে প্রত্যেকটা বাজার কিন্তু আপনাদের দেখাবো, সাথে থাকুন। চালতেতলার এটা কিন্তু নাম করা একটি ঈদগাহ। এটা কিন্তু বিশাল একটা রাইস মিল গ্রামের, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে ধান কিন্তু আপনার সব শুয়ে পড়ছে। ধান শুয়ে পড়ার কারণ কি ভাই? বাতাসে? ও ঝড়ে ছিল, ঝড়ে কিন্তু এই যে ধানগুলো কিন্তু সব শুয়ে পড়ছে। দেখেন গাই, আম গাছে দেখেন আম হয়েছে, ওগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। গাছেই কিন্তু জাম। আমরা কিন্তু এল্লাচরের গ্রামে ঢুকেই পড়ে গেছি। সামনে কিন্তু এল্লাচরের বাজার। তারপরে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এল্লাচরের সৌন্দর্যটা। সাথে থাকুন গাইস। আজকে আবারও কিন্তু ছুটে চলে আসলাম সেই আমার প্রিয় জায়গা এল্লাচরে। এবং এল্লাচরে একটা দিন না আসলে কিন্তু আমার ভালোই লাগে না। এই যে প্রকৃতির যে বাতাস, এত সুন্দর বাতাস, এখানে না আসলে কিন্তু বুঝতে পারবেন না যে কত শান্তিপূর্ণ একটা জায়গা। এবং আর দেখতে পাচ্ছেন আমার এই পাশে কিন্তু যতদূর দেখতে পারবেন বিশাল একটা ঘের আর ঘের, এবং দূরে সেই সবুজ গাছপালা কিন্তু দেখা যাচ্ছে। সো গাইস, অলরেডি কিন্তু চলে আসলাম এবং এখান থেকে কিন্তু আমি নামবো এখন, এই পাশ থেকে নামবো। এবং এই পাশ থেকে নেমে আজকে কিন্তু আপনাদের এল্লাচরের এই দক্ষিণ পাশটা কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো। দেখেন কত সুন্দর জায়গা, মনে হয় স্বপ্নের মতন জায়গাগুলোকে কিন্তু আমাদের সৃষ্টিকর্তা ছাঁচ দিয়েছে। আপনাদেরকে মাঝখানে বলেছিলাম যে দক্ষিণবঙ্গটা যদি আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাতে যাই তাহলে 2-5 বছরেও আমি ভিডিও করে শেষ করতে পারবো না। সো আজকে দেখি দক্ষিণ পাশটা আপনাদের দেখাবো। দক্ষিণবঙ্গের এই এল্লাচরের দক্ষিণ সাইডটা কিন্তু আমি আপনাদেরকে কখন নিয়ে যাইনি। সো আজকে আমি এই সাইডটা আপনাদেরকে নিয়ে যাব, সাথে থাকুন গাইস। এবং আমি এখান থেকে এখন নামবো, দেখেন ছাগল কিন্তু ঘাস খাচ্ছে। গ্রামের বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু এরকম ছাগল ছেড়ে দেওয়া থাকে, এবং ছাগলটা কিন্তু কেউই হাত দেয় না। এখানে দেখেন ছোট একটা খাল মতো দেখতে পাচ্ছি, এখানে এই যে পানি উঠতেছে খাল দিয়ে। তো সামনের দিকে যাব এখন আরো। এই যে ছাগল, এই দুপুরের রোদে কৃষকেরা কিন্তু আপনার এই যে ধান কাটতেছে, দেখেন অলরেডি কিন্তু ধান কাটা শুরু করে দিয়েছে। কিছুদিন আগেই কিন্তু ধান লাগাইছিল, এর ভিতরে কিন্তু আপনার প্রথম সিজন ধান কাটা শুরু করে দিয়েছে। এই যে দেখেন কত সুন্দর জায়গা, এবং দেখেন কিভাবে সবাই ধান কাটতেছে। আসসালামু আলাইকুম। সো সারাদিন কিন্তু সবাই কাজ শেষে আপনার প্রায় ধান কাটা শেষের দিকে এখন। এই যে অলরেডি কিন্তু এই যে ধান কাটা শেষের দিকে এখন।
ধানগুলো কাটার পরে কিন্তু আপনার এই যে বান্ডেল বান্ডেল হিসাবে এখানে কিন্তু এই যে সারিবদ্ধভাবে বান্ডেল বান্ডেল হিসাবে সাজিয়ে রাখা হয়। এরপরে কিন্তু আপনার এরপরে নিয়ে যাওয়া হয়। এই ধানগুলো পরবর্তীতে কিন্তু নিয়ে যাবে। তো কেটে কেটে যেভাবে রেখে দিয়েছে দেখেন, এবং এগুলো এখন কাটা হয়নি এবং এখনও পর্যন্ত কিন্তু কাটতেছে ওই যে। আর এখান থেকে ছোট একটা আপনার খাল কিন্তু চলে গেছে এখান থেকে, দেখেন সবাই কিন্তু ধান কাটতেছে সব দিকেই। এই যে ওইখানেও কিন্তু আপনার ধান কাটতেছে। এটা কিন্তু আপনার ছোট একটা টোং, এখন তালা লাগানো। এবং এখানে হচ্ছে আপনার এই যে যারা এখানে কাজ করে তারা এই যে টোঙে কিন্তু থাকে রাত্রেবেলায়, এটা মনে হয় আপনারা খুব ভালোভাবে জানেন। ঘেরটা কিন্তু অনেক সুন্দর, দেখেন গাইস। আজকে কিন্তু ভাইয়াদের এই ঘেরের এদিকে একটু ঢুকবো। ঘের কিন্তু ওই যে খুলে দিছে। আসসালামু আলাইকুম, আপনাদের ঘেরে একটু ঘুরতে আসলাম ভাই। এখান থেকে দেখেন এই যে পানি, কত সুন্দর পানি যাচ্ছে এখান থেকে। এই নেটটা দেওয়া হচ্ছে আপনার যাতে ময়লা না যায় না ভাই। যাই হোক, এখানে কিন্তু খুব সুন্দর একটা থাকার জায়গা। সো আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি এক্ষুনি কিন্তু ব্যাক করব। এখানে কিন্তু এই যে ছাগল রাখার জায়গা, এখানে যেখানে কিন্তু ছাগল রেখে দেয়। আর এগুলো তো আপনারা খুব ভালোভাবে জানেন, এটা হচ্ছে দৌড়। এটা তো মাছ মারাশের দৌড় কিন্তু এটা। দেখেন কত বড় ঘের, বিশাল ঘের, বিশাল বড় ঘের। যতদূর যাবেন বিশাল বড় ঘের। সো গাইস, অলরেডি কিন্তু ওনার অনুমতি নিয়ে তারপরে আমি ঘেরে ঢুকে পড়ছি। এবং অলরেডি কিন্তু ওই যে আমার ওই পাশে দেখতে পাচ্ছেন সব কৃষকরা কিন্তু ধান কাটতেছে, এবং প্রতিটা ধান কিন্তু আপনার সোনালি কালার হয়ে গেছে। তো এই কারণে আপনার ধান কাটার উপযোগী হয়ে গেছে এখন। তো এই জন্য ধান কাটা শুরু হয়ে গেছে অলরেডি। এটা এই বছরে 2026 সালে এই বছরে কিন্তু প্রথম সিজন যে ধান কাটতেছে। সো সামনে পর্যন্ত যাব এখন আমরা। খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো আজকে আপনাদেরকে। গ্রাম মানেই কিন্তু সুন্দর, এবং একটা দিন আমার এখানে না আসতে ভালো লাগে না। এবং এই এল্লাচরের সাথে যেন একেবারে আমার বিশাল একটা ভালোবাসা চলে আসছে। এল্লাচরের এই সৌন্দর্যটা না দেখলে, একটা দিন না দেখলে মনে হয় যে কি যেন করি নাই। এই জন্যই কিন্তু বারবার এল্লাচরের বিভিন্ন স্থানে চলে আসি। বারবার আমাকে কিন্তু এই স্থানে নিয়ে আসতে বাধ্য করে এল্লাচরের। দেখেন সামনে কিন্তু অনেক সুন্দর দৃশ্য কিন্তু সামনে আপনাদেরকে আমি দেখাবো। খুব সুন্দর সুন্দর কিন্তু সামনে দৃশ্য আছে। এবং আজকে আপনাদের এল্লাচরের কিন্তু বিভিন্ন দিক আছে, তার ভিতরে কিন্তু আপনার এই 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 দিকে কিন্তু আপনাদেরকে কখনো নিয়ে আসিনি। তো আজকে এই দক্ষিণ সাইডটা আপনাদেরকে ঘোরাবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সো এখন কিন্তু এই যে যাদের জমি আছে, যেসব ভাইয়াদের জমি, যারা কৃষক এখানে কাজ করে, তারা কিন্তু এই যে এখানে প্রায় সময় কিন্তু আসে। প্রায় সময় এখানে এসে তারা কিন্তু আপনার এখানে কাজ করে। কেউ ছাগল রেখে যায়, কেউ গরু রেখে যায়। এবং এখানে কিন্তু চিংড়ি মাছ উৎপাদন করা হয়। দেখেন এই বিশাল ঘেরে চিংড়ি মাছ উৎপাদন করা হয়, বিশাল ঘের। তো দেখতে পাচ্ছেন গাইজ, এখানে পানি কিন্তু একটা খুব বেশি এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। পানিটা কিন্তু হিসাবে অনেক কমে গেছে। আরও কিন্তু পানি দেওয়া হবে স্যালো মেশিনে, কারণ এত বড় একটা জায়গা, এখানে আপনার পানি
দেওয়াটা কিন্তু চারটেখানি বিষয় না। এই জায়গাটা ফুল করতে গেলে অনেক অনেক টাকার ডিজেল কিন্তু খরচ হবে, স্যালো মেশিনে অনেক টাকার ডিজেল কিন্তু খরচ হবে। তো যারা নিজস্ব মেশিন আছে তারা নিজস্ব মেশিন দিয়ে পানি দেয় ঘেরগুলোতে, আবার যাদের মেশিন নেই তারা কিন্তু ভাড়া করে নিয়ে আসে। ভাড়া করে নিয়ে এসে তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে পানি দেয়। এবং আপনাদেরকেও তো আমি বলেছিলাম যে ফুল একটা দিন যদি আপনার স্যালো মেশিন চলে, একটা দিন বলতে একটা না 6 ঘন্টা যদি স্যালো মেশিন চলে তাহলে কিন্তু 250 টাকার ডিজেল খরচ হয়। সেই হিসাব করে যতক্ষণ চালাবে ততক্ষণ কিন্তু এরকম খরচ হবে। সো দেখতে থাকুন। এবং এখানে এই পর্যন্ত কিন্তু আসছি, এখানে এই পর্যন্তই কিন্তু আপনার এরিয়াটা শেষ, মানে যার ঘের দিয়ে কিন্তু এখানে আসছিলাম তো তার এরিয়াটা এই পর্যন্ত শেষ, ঠিক আছে। এখন সামনে যে দিক দিয়ে যাবো সেখানে কিন্তু আপনার আরেকজনের ঘের, ওই যে এই পাশ থেকে কিন্তু আমাকে পার হয়ে যেতে হবে এই এরিয়ার পরে কিন্তু, মানে এই এরিয়া পর্যন্ত যে ঘের দিয়ে আমি ঢুকেছি সেই ঘের মালিকের জায়গায় এরিয়া পর্যন্ত, এবার এখান থেকে কিন্তু আরেকটা মালিকের জায়গা। তো আমি সামনের দিকে যাবো এখন আপনাদেরকে নিয়ে। তো সাথে থাকুন গাইজ, দেখতে থাকুন। সত্যি সত্যি মানে অনেক গরম লাগতেছে, প্রচুর পরিমাণে গরম লাগতেছে। তারপরেও কিন্তু গরমের ভিতর দিয়েও একটা প্রশান্তি পাচ্ছি, শরীরের ভিতরে একটা শান্তি কিন্তু আমি পাচ্ছি। এবং এখানে দেখেন আপনার কিভাবে এই যে ঘেরগুলো কিন্তু এই যে দেখেন এখানে আপনার কিভাবে কাটা, এই যে লাইন, পানির লাইন করে দিছে। এই যে দেখেন পুরা ঘের চারিপাশটা কিন্তু যে পানির লাইন, এই যে সম্পূর্ণটাই কিন্তু যে পানির লাইন, দেখছেন সম্পূর্ণটা কিন্তু পানির লাইন। এবং এই যে এখানে কিন্তু সুন্দর একটা টোং আছে, এখানে রাত্রে এখানে কিন্তু থাকা যাবে, ছোট কিন্তু আমার মনে হয় না এখানে থাকার উপযোগী টোংটা, খুবই বাজে অবস্থা। দেখেন কিছুদিন আগে এখানে ঝড় হয়েছিল, ঝড় হওয়ার কারণে আপনার কিন্তু সব উলটপালট হয়ে গেছে, ঠিক আছে। এবং এই 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 পুরো ঘেরটা কিন্তু প্রচুর পরিমাণে বক গাইস, বক পাখি আছে না, বক পাখি কিন্তু প্রচুর পরিমাণে এখানে দেখেন, প্রচুর পরিমাণে বক পাখি। এবং এই ঘের অনেকটা পথ পার হওয়ার পরে দেখেন সামনে কিন্তু একটা বসত ভিটা মতন করেছে, বিশাল কিন্তু বাড়িঘর দর দেখতে পাচ্ছি সামনে, এত বড় একটা বিলের মাঝখানে। দেখেন এখানেও মানুষ থাকে, এই রাত্রেবেলায় বিল দিয়ে পার হয়ে বাড়ি পর্যন্ত তারা এখানে যায়। দেখেন মানুষ একটু জমির জন্য, একটু আশ্রয়ের জন্য মানুষ কত দূর পর্যন্ত কিন্তু যায়, একটু মাত্র একটু আশ্রয় পাওয়ার জন্য, ঠিক আছে। এবং দেখেন এই পাশে দেখেন গাইস, এবং এই পাশে হচ্ছে আপনার এই যে বকও আছে দেখেন, এ পাশে কিন্তু বক পাখি। ওয়াও কত সুন্দর, এত সুন্দর দৃশ্য। আপনাদের ক্যামেরায় কেমন লাগছে জানি না দৃশ্যটা, কিন্তু যখন আপনারা সামনাসামনি আসবেন তখন কিন্তু আপনাদের খুব শান্তি লাগবে অন্যরকম। সো গাইস খুব ভালো লাগতেছে, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা কিন্তু ভালো লাগতেছে, এটা অ্যাকচুয়ালি বোঝাতে পারবো না। এবং প্রচুর পরিমাণে ঘামতেছি গাইস আমি, কারণ আমি একটু বেশি ঘামি, কারণ প্রচুর পরিমাণে যে রোদ্রের ভিতরে কিন্তু খুবই কষ্ট, এই যে টানা রোদে অলরেডি যে ব্লগ করি আপনাদের জন্য ব্লগ করতেছি। তো যাই হোক, খুব সুন্দর একটা জায়গাতে কিন্তু চলে এসেছি, দেখেন আমি আপনাদের কাছে দেখাবো, তো দেখতে থাকুন। এবং পানিটা তুলনামূলকভাবে অনেক কম এখানে দেখা যাচ্ছে, এবং দেখেন এখানে কিন্তু এই ঘেরটা কিন্তু টোটালি কোনো পানিই নাই। সো দেখতে থাকুন গাইস। এই পৃথিবীটা সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে বানিয়েছে, এটা আপনারা যখন ট্রাভেল না করলে কিন্তু আপনারা বুঝবেন না, ট্রাভেল করলেই একমাত্র বুঝতে পারবেন যে এই পৃথিবীটা কত সুন্দর, একদম পুরো স্বপ্নের মতন, ছবির মতো সম্পূর্ণটা আঁকানো।
এবং এখানে কিন্তু দেখেন একটা ঘর বাড়ি, মানুষের ঘর বাড়ি। এখানে কিন্তু আপনার এরা এখানে মানুষ বসবাস করে, দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে বসবাস করতেছে, একদম মিডিলে এসে এখানে কিন্তু বসবাস করতেছে। দেখেন এই যে এখানে কিন্তু মাছ ছাড়া, সত্যি অসাধারণ একটা জায়গা। এবং এখান থেকে আপনার কিছু দূর পথ গেলেই কিন্তু দেখেন ওইখানে কত সুন্দর গাছগাছালি লাগানো, কত সুন্দর গাছগাছালি লাগিয়ে সব কিছু লাগানো। দেখেন গাছগাছালি কি সুন্দর। ওইখান থেকে যাওয়ার পথ আছে, সো ওইখান থেকে আমি যাবো এখন একটু। দেখেন এখান থেকে যাওয়ার পথ আছে, তো আমার ভাগ্য ভালো যে এখান থেকে যাওয়ার পথ আছে। তো এখান থেকে এখন আমি একটু যাবো। ওয়াও, দেখেন কত সুন্দর জায়গা। এবং এত সুন্দর জায়গার ভিতরে দেখেন ওইখানে আপনার কত সুন্দর ঘর বাড়ি করে সবাই কিন্তু আছে। আর এখানে কিন্তু ওই যে আপনার ইয়ে ছেড়ে দিয়েছে, মাছ ছেড়ে দিয়েছে। এই পাশেও কিন্তু টোং আছে, প্রচুর জায়গা, প্রচুর। দেখেন ওয়াও, এগুলো কিন্তু সবাই যে আপনার দৌড় বলে এগুলোকে, দৌড়টা হচ্ছে মাছ মারার ফাঁদ। দৌড়টা তো আপনারা চেনেনি। তো আমি কিন্তু এখন ভিতরে ঢুকছি। আর এটা কিন্তু যে আমার এই পাশে এগুলো সব কিন্তু মাছ মাছ মারার যে দৌড় আছে না, দৌড় বলে এগুলা, এগুলো দিয়ে কিন্তু আপনার মাছ মারা হয়। এগুলো পানিতে ফেলে রাখলে এতে আপনার যে চিংড়ি মাছগুলো আছে, এই চিংড়ি মাছগুলো বিন্দু বেঁধে যাবে এতে। তো সকালবেলায় রাত্রে রেখে দেবে, সকালে এসে এগুলো উঠায় তারপর আপনার এখান থেকে যে চিংড়ি মাছগুলো হয়, কিছু চিংড়ি মাছ তারা বাড়ির খাওয়ার জন্য নিয়ে যায়, আবার কিছু আপনার বাজারে বাদ বাকিগুলো কিন্তু আপনার ওই যে মাছের কাটা আছে ওখানে কিন্তু বিক্রি করে দেয়। তো এখান থেকে সামনে যাব। আর এগুলো কিন্তু সব নেটেই দেখেন। এবং এই ঘেরটা কিন্তু বিশাল বড় ঘের, বিশাল। ঠিক আছে, একদম পুরা ফুটবল মাঠ আছে, ফুটবল মাঠের 5 গুণ ফুটবল মাঠ এক জায়গায় যেটা ওইটা। এখানে কিন্তু হচ্ছে নৌকাও আছে, দেখতে পাচ্ছি গাইস, নৌকা। ওয়াও, দেখেন এখানে নৌকাও আছে। এবং এখানে এই যে টোং, দেখেন এখানে এটা কি বলতে পারবো না, চুলা জাতীয়, এখানে সম্ভবত এটা চুলা। সব কিছু লন্ডভন্ড করা, তার মানে এখানে বিশাল ঝড় হয়েছে। ঠিক আছে, ঝড়ে এগুলো সব ছিঁড়ে ছুটে নিয়ে বেরিয়ে গেছে। দেখেন এগুলো ঝড় হয়েছিল, সেই ঝড়ে কিন্তু এগুলো সব ছিঁড়ে ছুটে গেছে। এই যে সব ছিঁড়ে ছুটে শেষ হয়ে গেছে একদম। ঠিক আছে, ছিঁড়ে ছুটে শেষ। এটা কিন্তু একটা ছোট মাচা, এখানে কিন্তু রাত্রে মানুষ থাকে। ওয়াও, সেই সেই গাইস। আর এখানে কিন্তু যে নৌকা দেখেন, হ্যাঁ নৌকাতে তো এখন পানি নেই, সো উঠবে না। যাই হোক, আমি দেরি না করে আপনাদেরকে এদিকে নিয়ে যাব। এখন খুব কষ্ট হচ্ছে মনে, এখানে একটু বসছি, তো এখন বসবো না, এখান থেকে একটু সামনের দিকে যাব। দেখেন কত সুন্দর। ও, এর ভিতরে কিন্তু সুন্দর এই যে ডালিম গাছ লাগাইছে। দেখেন এখানে ডালিম গাছ আছে, কি সুন্দর ডালিম গাছ। ওয়াও, সো গাইস দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর ডালিম গাছ। সেই লাগতেছে, ডালিম গাছটা কিন্তু অনেক সুন্দর। দেখছেন কত সুন্দর ডালিম গাছ, সেই সেই মাথা নষ্ট পুরা। ঠিক আছে, খুবই সুন্দর। সো আমরা সামনের দিকে যাবো গাইস, সামনের দিকে দেখাবো এখন। সো গাইস অলরেডি দেখালাম আপনাদের, সামনের দিকে এখন যাইতে থাকবো। এবং এখানে দেখেন এই যে অলরেডি কিন্তু এই যে ডালিম ডালিম গাছটা কিন্তু আপনাদের দেখালাম। এখন ডালিম গাছ কত সুন্দর। চলুন সামনের দিকে যাই। এই যে এখানেও কিন্তু আপনার ডালিম গাছ, এই যে সব কি সুন্দর ডালিম গাছ। কত সুন্দর দেখেন গাইস, অনেক সুন্দর। এখানে কিন্তু এই যে বসবাসের জন্য আপনার এখানে কত সুন্দর এই যে মাচা করা হয়েছে। দেখেন বসবাস করার জন্য। এইখান দিয়ে এইদিকে কিন্তু আরও সুন্দর, এবং এত পরিমাণে বাতাস গাইস, সেটা কিন্তু আমি বলতে পারতেছি না যে কী পরিমাণে কিন্তু বাতাস, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং দেখেন সত্যি সত্যি সত্যি
মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এবং দেখেন এখানে কিন্তু যে আম হয়েছে, আবার দেখেন এই পাশে এই যে এখানটা কিন্তু আম হয়েছে, এই যে কত সুন্দর আম, বড় বড় আমগুলো কিন্তু প্রায় খাওয়ার মতন হয়ে গেছে। এখন কিছুদিন পরে কিন্তু পুরা খাবার উপযোগী হয়ে যাবে আম। হ্যাঁ, এবং দেখেন, সো অলরেডি আমি ডুয়েল ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি, সামনে পিছনে ডুয়েল ক্যামেরাতে কিন্তু একসাথে ভিডিও করতেছি আজকে আপনাদের দেখার সুবিধার্থে। তো সামনেও দেখতে পারবেন, আমার পিছনেও দেখতে পারবেন, সবগুলো কিন্তু ভালোভাবে দেখতে পারবেন। এখানে কিন্তু কত সুন্দর একটা বাগান বাড়ি দেখেন। এই যে এখানে কিন্তু কত সুন্দর একটা বাগান বাড়ি দেখেন। দেখেন কত সুন্দর একটা বাগান। দেখেন, এবং ওর ওই পাশে কিন্তু নেট দেওয়া, তার মানে ওর ওই পাশের যে জমিগুলো দেখতে পাচ্ছেন, ওর ওই পাশের যে জমি, আমার সামনে যে জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ আরেকজনদের জমি। সো এখান থেকে এই জন্য যাওয়া যাবে না, এই পর্যন্ত কিন্তু এরিয়া শেষ। তো এইখান থেকে দেখেন সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেও সেই জায়গা, সেই পাশে কিন্তু এই যে আরেকটা রাস্তা চলে গেছে সামনে দিয়ে। এখানে কিন্তু অনেক ডালিম গাছ, এতদিন কিন্তু আমি আপনাদেরকে ডালিম গাছ দেখাতে পারি নাই, বাট এখন ডালিম গাছ দেখাতে পারতেছি। দেখেন ডালিম গাছ, কত সুন্দর ডালিম, দেখছেন কত সুন্দর ডালিম হয়েছে, খুব সুন্দর। আমি নিজেও গ্রামের ছেলে হয়ে এই ফার্স্ট কিন্তু ডালিম গাছ দেখতেছি আজকে নিজেই। তো যাই হোক, এখান থেকে অলরেডি আজকে আপনাদেরকে এল্লাচরের এই দক্ষিণ অংশে নিয়ে আসলাম, এবং এতগুলা রাস্তা পার হওয়ার পরেও এখানে কিন্তু মানুষ বসবাস করে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, এতগুলো রাস্তা পার হওয়ার পরে মানুষ এখানে বসবাস করতেছে। তো আমি আবার এখান থেকে কিন্তু চলে যাব। এই যে এখানে কিন্তু দেখেন কত বড় বড় আম হয়েছে গাইস, বিশাল বড় বড় আছে। একটা আম ছিঁড়তে মনে চাচ্ছে, কিন্তু সেটা যাবে না, কেউ যদি দেখে আবার। এমনিতেও বিনা অনুমতিতেই ভিডিও করতেছি, তাতে আবার আপনার যদি আম ছিঁড়ি তাহলে আবার ঝামেলা। সো গাইস, দেখতে থাকুন ব্লগটা। সেই পাশ থেকে কিন্তু আমি আবারও বিদায় নিচ্ছি। এখানে দেখেন কত সুন্দর ডালিম, সেই ডালিম গাছটাই। সে একটা মিনিট একটু বসবো এখানে। সো গাইস, অলরেডি কিন্তু বহুত পথ চলে আসছি, বহুত পথ অতিক্রম করলাম, এবং কী পরিমাণে ঘামতেছি আমি সেটা অলরেডি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এবং একটু বিশ্রাম নিচ্ছি এখানে, কিছুক্ষণ বিশ্রাম, 1-2 মিনিট বিশ্রাম নিব। 1-2 মিনিট বিশ্রাম নেওয়ার পরে কিন্তু আবারও কিন্তু চলে যাব সামনের দিকে, যে পথ দিয়ে আসছি। এবং ওই দেখেন ওই যে ছোট কিন্তু বাচ্চা মেয়েটা আপনার এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার সামনে, সে কিন্তু এই যে ছাগল কিন্তু নিয়ে যাচ্ছে, ছাগল চড়াতে আসছিল। সো ছাগল চড়ানো শেষ হয়ে গেছে, তো ছাগল চড়ানো হয়ে গেছে, এখন কিন্তু ছাগলগুলো নিয়ে চলে যাবে। ঠিক আছে, ছাগলগুলো নিয়ে চলে যাবে। তো যাই হোক, এখানে একটু বিশ্রাম নিব, তারপর এখান থেকে কিন্তু এখন আবার রওনা দেবো গাইস। অলরেডি কিন্তু আপনাদের এগুলো কিন্তু সব দেখাইছিলাম, ওই দেখেন কত সুন্দর জায়গা, অসাধারণ। তো গাইস, আমার কিন্তু বিশ্রাম নেওয়া হয়ে গেছে, এখান থেকে কিন্তু এখন আমি রওনা দেব। এখান থেকে রওনা দিয়ে এখন চলে যাব যে পাশ থেকে আসছিলাম। তো আজকে আপনাদেরকে আমি দক্ষিণবঙ্গের এই এল্লাচর গ্রামের দক্ষিণ সাইডটা কিন্তু আজকে আপনাদেরকে রিভিউ করে দেখিয়েছি। এবং দেখেন এই পুরা জায়গাটার ভিতরে যতগুলো জায়গা দেখছেন এখানে চারিপাশে দেখেন জায়গাগুলো, তো এই এতগুলো জায়গার ভিতরে কিন্তু আপনার মাত্র এই যে এখানে যে সামনে দেখতে পাচ্ছেন এই বাড়িটাইতেই কিন্তু মানুষ বসবাস করে, একটা ফ্যামিলি বসবাস করে। এত মানে এটা তো ভয়ের ব্যাপার, এটা কিন্তু আমার নিজের কাছেই ভয় লাগতেছে। এখন দুপুর, সেই দুপুরবেলার টাইমে আমার ভয় লাগতেছে যে কিভাবে থাকে একটা মানুষ এইভাবে। তো তারপরেও কিন্তু মানুষজনটা এইভাবে থাকে।
তো এখানে সামনে আবার এই যে সেই রাস্তা দিয়ে কিন্তু চলে যাচ্ছে এখন। তো সামনে চলে যাব এখন এই রাস্তা দিয়ে। তো কীভাবে মানুষজন এখানে যে থাকে এটা কিন্তু বলে বোঝাতে পারবো না। সত্যি মানে কি বলবো, আমার নিজের কাছেই কিন্তু আপনার ভয় লাগতেছে গাইস প্রচুর পরিমাণে এখনই, যে একটা নিরিবিলি পরিবেশ। এখানে মানুষজনরা কিভাবে যে থাকে সে তারাই কিন্তু জানে একমাত্র, এগুলো অ্যাকচুয়ালি আমার মাথায় ঢোকে না। তো যাই হোক, আজকে কিন্তু বিদায় নিচ্ছি আমি। আর এই দুর্গম পথ, এল্লাচরের এই দুর্গম পথ কিন্তু আজকে পাড়ি দিলাম আপনাদেরকে নিয়ে, হ্যাঁ। এবং এই সৌন্দর্যগুলো কিন্তু দেখাতে দেখাতে আপনাদের নিয়ে আসছি, হ্যাঁ। তো যাই হোক, আজকে কিন্তু এই পর্যন্তই। আবারও একটা ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই মুহূর্ত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ছাগল কিন্তু পার হয়ে যাচ্ছি ছাগলদের পাশ দিয়ে।